হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি অলরেডি ক্যানকুন পৌঁছে গেছি এবং ক্যানকুনে যেখানে আমরা থেকেছিলাম সেই জায়গাটা হলো অক্সিডেন্টাল টু ক্যানকুন রিসর্ট, যেটা দেখতে অসাধারণ জাস্ট এবং অনেকটা বড়। আজকে তোমাদেরকে সেটাই একটুখানি ঘুরিয়ে দেখাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বেশ কিছুটা সময় ছিল, কারণ রুম পেতে পেতে মোটামুটি 3টে বাজার কথা ছিল। যদিও আমরা তার আগেই পেয়ে গেছিলাম, তবু এই ফাঁকা টাইমটা আমরা ভাবছিলাম যে একটু এদিক ওদিক ঘুরে দেখি কী আছে এখানে। তো এই রিসোর্টটাতে প্রায় 4টে রেস্টুরেন্ট ছিল, তার মধ্যে 3টে মোটামুটি একই রকমের আর একটা অথেন্টিক মেক্সিকান ফুড ওটার জন্য, এবং ওটার জন্য আগে থেকে বুক করে রাখতে হতো। মানে অল ইনক্লুসিভ ছিল, বাট আলাদা করে ওটার জন্য বুকিং নিচ্ছিল ওরা। আর এদিকে দেখো কিছু শপ ছিল এবং যোগা সেন্টার, তারপরে জিম, এগুলো তো ছিলই। আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এত ভালো লাগছিলো। একটু রোদ ছিল ঠিকই, গরম ক্যালগারির থেকে অনেকটা বেশি, বাট স্টিল ভীষণ সুন্দর লাগছিলো, ভীষণ শান্তির লাগছিলো। আর আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, সামনে এত সুন্দর সমুদ্র, আমি এখনও নেমে উঠতে পারছি না। আর এই দেখো সেই সমুদ্র, সত্যি বলতে জীবনে এত ভালো জিনিস দেখবো কখনো আশাও করিনি, কখনো স্বপ্নও দেখিনি। ভগবানকে অলওয়েজ থ্যাংক ইউ দেওয়া উচিত, সব সময় খুব কি বলবো, কৃতজ্ঞতা দেওয়া উচিত যে এত সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি চোখ দিয়ে। কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই, আমার এতটাই মজা লাগছিল। তো যাই হোক, সমুদ্রের সাথে যে পুলটা ছিল সেটা আমি পরে দেখাচ্ছি। এটা আরেকটা রেস্টুরেন্ট, যেটা কিনা ওই পুল যেখানটাই ছিল না, ওর ঠিক অপোজিট দিকে ছিল প্রায়। আর এখানে আমরা দেখছিলাম যদি এক্সট্রা কিছু খাবার দাবার পাওয়া যায়, তারপরে দেখলাম মোরলেস একই, আর আমাদের পেটটাও ভরেছিল। তো যাই হোক, আমরা মোটামুটি পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম পুলের দিকে। আর এই পুলের এই জায়গাটা থেকেই কিন্তু একটা অ্যাক্সেস চলে যায় পুরো সমুদ্রের দিকে, আর এই সাইডটা হলো পুলটা এত শুধু, ওখানে এত সুন্দর মিউজিক বাজছিল, মনে হচ্ছিলো ডান্স করি, সবাই শুয়েছিল, মজা নিচ্ছিলো। তো আমরা ভাবছিলাম আচ্ছা আমরাও আসছি একটু পরে। তো এই যেখানে দেখো লেখা আছে অ্যাক্সেস টু দ্য বিচ, তো এখান থেকেই আমাদের নিচে নেমে যেতে হবে বিচের দিকে। আর এখানে কিন্তু এই একটাই অ্যাক্সেস, এই রিসর্টটা অনেকটা বড়, আমি পরে হয়তো ছবি দেখাবো। তুমি যেদিক দিয়ে আসো না কেন, তোমাকে কিন্তু এই ওয়েটা ইউজ করতে হবে। আর সবথেকে ভালো জিনিস জানো তো, সমুদ্র, ও গড, তারও আগে আমি এটা দেখিয়ে নিই। এই ছিল সমুদ্রটা, যেটা ভীষণ সুন্দর, আমি পাগল হয়ে গেছিলাম। আমার গলার আওয়াজ তোমরা এখানে শুনতে পাবে না, আমি ভয়েস ওভার দিচ্ছি যেহেতু। অসাধারণ। তো যেটা বলছিলাম, তোমাকে একটা ওয়ে দিয়ে কিন্তু যেতে হবে, এবং বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু পুরো অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়, কারণ রাত্রিবেলায় সমুদ্র ভয়ঙ্কর হয়ে যায়। দিনের বেলায় যা অবস্থা হচ্ছিল, রাতে তো ভয়ঙ্করই। আর এই দেখো, আমরা এখানে দুটো ড্রিঙ্ক নিয়েছিলাম, আমার মনে নেই, বেশ সুন্দর বানিয়ে দিচ্ছিলো ওরা, সেটা নিয়েছিলাম। আর কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছিলাম, কারণ খিদে সেরকম পাচ্ছিল না, কিন্তু রুম যেহেতু পাইনি। তো আলটিমেটলি হয়তো আমরা রুমের দিকে যেতে শুরু করেছি এই সময়ে, এবং তোমাদের সাথে শেয়ার করব আমাদের রুমটা অবশ্যই করে। এটা 2nd ফ্লোরে ছিল। আর চলো দেখা যাক। ফ্লোর যেখানে আমাদের রুম আছে, সেখান থেকে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি। এখনো রুমে ঢুকিনি। ও মাই গড, এদিকের ভিউটাও তো খুব সুন্দর গো। এবার খুলে গেছে। So it's like আমি ফার্স্টে দেখিয়ে দিই। এদিকে হলো ওয়াশরুম, আর এদিকে এটা হলাম আমি। এখানে একটা দেওয়া আছে আয়না, তারপর ওই হেয়ার ড্রায়ার অ্যান্ড অল। সো এদিকে আছে একটা সুন্দর বেড, যেখানে আমি জ্যাকেট রেখে দিয়েছি। আর এদিকে আছে একটা সুন্দর আয়না, যেখানে আমি সাজুগুজু করবো। আর সব থেকে ইন্টারেস্টিং অ্যান্ড দ্য বেস্ট পার্ট আছে এই দিকটায়। এখানে একটা আমি কি বলে এটাকে, দেখতে পাচ্ছি পর্দা মতন, যেটাকে আমি সরাবো। ও মাই গড, ওকে ওকে, এই হলো একটা অসাধারণ ব্যালকনি, যেটা দিয়ে পুরো সমুদ্রটা এখান থেকে আমি এনজয় করতে পারবো। মাই গড, কি সুন্দর লাগছে। প্লাস সব কিছু কিচেন এভরিথিং পুরো এখান থেকে দেখতে পারবো, আর খুব ভালো ভালো টাইম কাটাবো। Doesn't it feel like a dream? চলো যাওয়া যাক। এখানে জামা কাপড় সো ফাইনালি রুম পেয়ে হালকা করে ফ্রেশ হয়ে একটু চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করবার জন্য, যার জন্য আসা। তো ফার্স্টে হলো আমরা কিছু ছবি টবি তুলে নেবো, তারপরে ঝাঁপাবো ভালোভাবে, বিকজ ক্যামেরা ফোন এগুলো রেখে দিতে হবে। সেই মজা লাগছে, সেই হাওয়া হচ্ছে।
আর পেছনের ভিউটা জাস্ট অসাধারণ। আর এটা ফিফথ ফ্লোরে আছি। সো ফাইনালি চলে এসেছি বিচে স্নান করবার জন্য। আর এখানে হলো আমার পার্সোনাল ফটোগ্রাফার। ও মাই গড, কি সুন্দর দেখতে। জল আমরা এবার নামবো, আমাদের একটু ছবি টবি তোলা হয়ে গেছে। এবার পুরো একদম চুল টুল গুটিয়ে পুরো নেমে যাবো, দাপাদাপি করবো। সমুদ্রের মজা তো পুরোপুরি নিয়েছিলাম, প্রচুর লাফাঝাপা, স্নান করা, সব কিছুর পরে এত শান্তি ফিল হচ্ছিলো যে কি বলবো। আলটিমেটলি আমরা ঘরে চলে এসেছিলাম, চেঞ্জ করে নিয়েছিলাম, আর এখানে আমরা বসে সমুদ্র উপভোগ করছিলাম। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভালো লাগে আমি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আনবো। টিল দেন সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই।